রেসিপিটি করার জন্য আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। 2.5 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ গরম মশলা বাটা, গোটা শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এই মাছগুলোকে লবণ, হলুদ আর মশলা মেখে আমি ম্যারিনেশন করে নেব। স্বাদমতো লবণ দিব, প্রয়োজন মতো হলুদ, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা বাটা, সরিষার তেল প্রয়োজন মতো দেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে দেব। আমার মাখানো হয়ে গিয়েছে, এবারে 1 ঘন্টা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। সামান্য তেলে আমি এই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার কড়াইতে দেব সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে কড়াইতে দেব। বন্ধুরা, এই মাছগুলো আমি ভাজবো না, এটা আমি ভাপা করব, সে কারণে আঁচটাই একদম লো ফ্লেমে রেখে আমি মাছগুলো কড়াইতে দিয়ে নাড়াচাড়া দেব। শুকনো লঙ্কা, মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা পরিমাণ জল দিব। সামান্য পরিমাণ লবণ দিব। এবার নেড়ে চেড়ে ঢেকে দেব। বন্ধুরা, মাছটা আমি একেবারেই লো আঁচে সিদ্ধ করব, সে কারণে আমি 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে দেব। এরই মাঝে আমি কয়েকবার দেখব মাছটা সিদ্ধ হয়েছে কিনা। বিশ মিনিটের মাঝেই ঢাকনাটা উঁচু করে আমি একটু নেড়ে দেব আর দেখব মাছটা কতটা সিদ্ধ হয়েছে। আমার মাছটা অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আরো কিছুটা সময় লেগে যাবে। এবার আমি ঢেকে দেব। দেখুন বন্ধুরা, মাছটা একেবারে সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
এবার আমি নামিয়ে নেব।